স্টিফেন স্মিথ যেন ময়ূরের নাচ। ব্যাটিংয়ের ওই বেঢপ স্ট্যান্ডটা তো আর নাচের চেয়ে কিছু কম নয়। অদ্ভুত দর্শন, এলোমেলো ফুট মুভমেন্ট, হাত ঘোরান কেমন করে যেন, পাগলামি ভরা শটস, সব মিলিয়ে যেন ক্রিকেট মাঠে এক খ্যাপাটে শিল্পীর উন্মাদনা। ময়ূরের মতো কখনো পেখম মেলেন, নাচেন আপন খেয়ালে। স্টিফেন স্মিথ তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন, তবে ফ্যাব ফোরের দৌড়ে কেউ কেউ তাকে আজও প্রথমে রাখেন। সর্বকালের সেরা বিতর্কেও নাম আসে তার। বলা যায় না স্টিফেন স্মিথ ফুরিয়ে গেছেন। ভারতের বিপক্ষের সেমিফাইনালে যে ইনিংস খেললেন তাতে তাকে ঠিক বিলীন করে দেওয়া যায় না। এভাবে আলোচনার মধ্য থেকে রঙিন পোশাককে বিদায় বলতে সবাই পারে না। সময়ের স্রোত বড়ই নির্মম। 2019 অ্যাশেজে যিনি একা হাতে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছিলেন, 2020 সালে ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে যিনি একাই দাঁড়িয়েছিলেন, তার ব্যাট যে কোনো ফরম্যাটেই সেই আগুন আজও ছড়ায়। স্টিফেন স্মিথ কি নিজেও জানেন তার সোনার তুলির মতো একটা ব্যাট আছে, যেই ব্যাট হাতে নিলেই রান আসে। ওয়ানডে টেস্টে দাপট দেখালেও টি-20 যেন কখনোই তার আপন হতে পারেনি। চেষ্টা করেছেন বারবার, কিন্তু আধুনিক ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাট স্মিথের জন্য সবসময় যেন ছিল এক রহস্য। তবুও স্মিথ কি টি-20তে অনুচ্চারিত থেকে যাবেন? না। পুনের গরম বিকেলে সুপার ওভারে স্মিথের ব্যাটে রাজস্থানের জয়, 2016 বিশ্বকাপে ওয়াহাবের বলে সেই অনবদ্য ফ্লিক থেকে 6, কিংবা ফাইনালে পুনে সুপার জায়ান্টসের জার্সিতে তার দৃঢ়তা, এসব কি কেউ ভুলতে পারবে? টি-20র স্মিথও এক কোলাজ, যার প্রতিটা ছবির পেছনে লুকিয়ে আছে তার দক্ষতা, প্রতিভা আর অদম্য মানসিকতা। অনেকেই বলেন স্মিথের ব্যাটিং দেখতে ভালো লাগে না। হ্যাঁ, স্মিথ ঠিক দৃষ্টি সুখকর নয়, কারণ তিনি ট্রেডিশনাল নন। মনে হয় এই বুঝি আউট হয়ে গেলেন, কারণ তার পাগলামি, অস্থিরতা, এত নড়াচড়া করে কি আর ক্রিকেট হয়? কিন্তু প্রখর দৃষ্টিতে তাকালে তার মধ্যে শিল্প নয়, শিল্পীকে খুঁজে পাওয়া যাবে, যিনি ময়ূর হয়ে নাচতে জানেন। ক্রিকেট তো শুধু ব্যাকফুট পাঞ্চ আর কাভার ড্রাইভের খেলা নয়। ক্রিকেট এক মহাকাব্য, যেখানে স্মিথের মতো চরিত্ররা সূর্যের মতো জ্বলে ওঠে। তার ব্যাটিং এক অগ্নিঝরা সৌন্দর্য, সুপারনোভার মতো ধ্বংসাত্মক, আবার সোলার ফ্লেয়ারের মতোই দুর্বোধ্য। প্যাটার্ন নেই, আছে খাঁটি ক্রিকেটীয় কৌশল আর ভয়ঙ্কর বুদ্ধিমত্তা। প্যাটার্ন মানলে তিনি আর ময়ূর হলেন কি করে? ভারতের বিপক্ষের সেমিফাইনালে সেই পুরনো স্মিথকেই দেখা গেল, চাপে নুয়ে পড়ার বদলে যিনি ক্রিজে জমে গেলেন। বলের গতি আর লাইন বুঝে মৃদু স্পর্শেই বল ফিল্ডারের ফাঁক গলে বের করে দিলেন। যেন বুড়ো যোদ্ধা শেষবার নেমেছেন রণক্ষেত্রে। রণক্ষেত্রে যুদ্ধের দামামা বেজেছে, ময়ূর পেখম মেলেছে, এবার আসো, পারলে খেলো। অদ্ভুত পেরিফেরাল ভিশন, অসাধারণ মানসিক দৃঢ়তা আর ক্রিকেটের প্রতি উন্মাদনার মিশেল না থাকলে এটা সম্ভব হতো না। সময় গড়িয়ে যাচ্ছে। স্টিফেন পিটার ডেভরিউ স্মিথ অস্তাচলের পথে হাঁটছেন। ওয়ানডে ক্রিকেটটা ছেড়ে দিলেন তিনি। টি-20তে আর বিবেচিত নন। টেস্টেও যে বেশি দিন খেলবেন তার কোনো নিশ্চয়তা নেই। তখন তাকে নিয়ে আর তুলনা হবে না, ব্র্যাডম্যানের প্রসঙ্গ উঠবে না, ফ্যাব ফোর বিতর্কের ঝড়ও থেমে যাবে। কিন্তু আমাদের মনের চোখে থেকে যাবে এক দৃশ্য, স্মিথের চারপাশে 10 জন ফিল্ডার, আর সেই ফিল্ডারদের ফাঁক দিয়ে নিখুঁত শট প্লেস করা এক ক্রিকেট ব্রহ্মচারী। ক্রিকেটের আকাশে তোমার সূর্য ডোবার আগে আরেকবার আলো ছড়িয়ে যাও। ময়ূর নাচের আসরের শেষ অধ্যায়টা মঞ্চায়িত হোক ধুমধামের সাথে। রবিউল ইসলাম রনি, খেলা 71।